এমন 4টি কাজ রয়েছে যে 4টি কাজ আল্লাহ তাআলা অনেক অনেক পছন্দ করে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি সেই 4টি কাজ করতে পারেন আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। মরবেন তো আমলনামা কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই ডান হাতে দান করবেন। আর যদি কিয়ামতের ময়দানে আমলনামা আপনি ডান হাতে পেয়ে যান, নিশ্চিত অনেক অনেক খুশিতে থাকবেন। এটা কুরআনুল কারীমের কথা। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আমলনামা ডান হাতে যদি পেয়ে যান, মানুষদেরকে আপনি দেখাইতে থাকবেন, কিয়ামতের ময়দানে আপনি লাফাইতে থাকবেন, দৌড়তে থাকবেন খুশিতে। মানুষদেরকে বলবেন, হে মানুষ তোমরা দেখো, আমি কিন্তু দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার বিশ্বাস ছিল, যার কারণে আমল করেছিলাম, নামাজ পড়েছিলাম, হারাম কাজ থেকে শত হাত আমি দূরে থেকেছিলাম। দেখো আজকে দেখো আমি আমলনামা ডান হাতে পেয়ে গেলাম। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। কুরআনুল কারীম চিৎকার দিয়ে আমাদেরকে যে তথ্য দিতেছেন, আমরা যদি আমলনামা ডান হাতে পাই অনেক অনেক খুশির মধ্যেই থাকব। দেখেন, দুনিয়ার মধ্যে আপনার স্ত্রী, আপনার সন্তান আপনার কথা মতো যদি না চলে, আপনি স্ত্রীকে কি দেন? খাবারের ব্যবস্থা করে থাকেন, একটা থাকার জায়গা দেন, কাপড় চোপড়ের সাজগোজ এগুলো করার জন্য ব্যবস্থা করে দিয়ে থাকেন আপনার স্ত্রীকে। কিন্তু আপনার স্ত্রী যদি আপনি পছন্দ নাই করেন সেরকম কাজ করে, অথবা যদি এক কথায় বলতে যায় আপনার কথা মতো না চলে, আপনার স্ত্রী অনেক অনেক ভালোবাসেন স্ত্রীকে, কিন্তু এমন কিছু কাজ করে ফেলে যেগুলো মেবি আপনি পছন্দ করেন না, আপনার কাছে ভালো লাগে না। সো ভালো না লাগে সেরকম যদি কাজ করেই ফেলে, আপনার স্ত্রীকে আপনি বাড়িতে রাখতে চান না, বলে কেন? স্ত্রী ভালো না, আমি যেই কাজগুলো পছন্দ করি না ওই কাজগুলো সব সময় করতেই থাকে। তখন কি করেন? স্ত্রীকে তালাক দিতে বাধ্য হইয়া যান, স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। আল্লাহু আকবার। আপনার স্ত্রীকে আপনি অল্প জিনিস দেওয়ার কারণে আপনার বিরুদ্ধে একটু কাজ করলে আপনি সাথে সাথে অ্যাকশন নিয়ে ফেলেন। সেজন্য আমি বলবো, আল্লাহ তাআলা আপনাকে এক ফোঁটা পানিতে অস্তিত্ব দিয়েছেন, কত সুন্দরভাবে সাজিয়েছেন, কত কমজোর আমরা দুনিয়ার মধ্যে আল্লাহু আকবার জন্মগ্রহণ করেছিলাম। আল্লাহ তাআলা বলেছেন, কুনতা যায়িফা, বান্দা তুই তো যায়িফ ছিলি, কুনতা মিসকিনান, তুই তো একদম মিসকিন ছিলি, কুনতা ফাকিরান, কুনতা যায়িফা। আল্লাহ তাআলা এই শব্দগুলো আমাদেরকে বলে বলে বুঝাইতে চাচ্ছেন, বান্দারে তোমরা তো ফকির ছিলি, তোমরা তো গরিব ছিলা, তোমাদেরকে আমি সব কিছু দিয়ে দিয়েছি। এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিলাম, এক ফোঁটা পানি থেকে আমি তোমাদেরকে এত সৌন্দর্যভাবে একটা বডি দান করলাম। আপনার ছেলেকে অল্প টাকা দেন, খরচ দেন, কথা না মানলে কি করেন? সন্তানকে বলেছেন যে সন্তান আমার জন্য অমুক জিনিসটা নিয়ে আসো, একথা আপনি বলেন, বলার পর যদি আপনার সন্তান টাইম মতো জিনিসটা না আনে, ধরুন আপনি একটা দোকান থেকে ওষুধের কথা বললেন, মেবি ওষুধ আনে নাই, তো ওষুধ না আনার কারণে আপনি সন্তানকে বকা দেন, বা সবসময় যদি সেরকম করতে থাকে সন্তান, তখন আপনি সন্তানকে তো পছন্দ করবেন না। অনেক সময় দেখা যায় বাবা সন্তানকে কী করে ত্যায্য পুত্র করে দিয়ে থাকে। যদি জিজ্ঞেস করেন, কিরে ভাই, আপনার নিজের সন্তানকে নিজে জন্ম দিয়ে আবার ত্যায্য পুত্র করে দিলেন কেন? হাই হাই হাই। তখন বাবারা বলে যে ভাই দেখেন, আমার সন্তান বটে, কিন্তু আমার কথা মতো চলে না, আমি যেটা বলি এর বিরুদ্ধ করে, আমার সন্তান হইতে হয় কীভাবে ত্যায্য পুত্র করে দিলাম, এর জন্য যে সেজন্য আমার অর্জিত, আমার কষ্টের যে সম্পদগুলো রয়েছে সেগুলোর ভাগ না পায়, সেজন্য এখান থেকে বঞ্চিত হয়ে যায়, আমি সেজন্য তাকে ত্যায্য পুত্র করে দিয়েছি।
তো বোঝা যায় একটা বাবা সন্তানকে ত্যায্য পুত্র কখন করে দেন, যদি সন্তান বাবার কথা না শুনে। স্ত্রীকে কখন বাড়ি থেকে বের করে দিয়ে থাকেন, স্ত্রী যখন স্বামীর কথা মতো না চলে। মেরে দোস্ত, আর আপনার স্ত্রী বলেন, স্বামী, আপনার সন্তান বলেন, যেটাই বলেন না কেন, যেই হোক ফ্যামিলির, আপনার কথা মতো চলে, যাই বলেন তাই করেন, আপনার পছন্দের কাজগুলো করে। আপনি পছন্দ করেন না সে কাজগুলো নাই করে। আপনার স্ত্রীকে কত ভালোবাসবেন, আপনার সন্তানকে কতই ভালোবাসবেন, একটু চিন্তা করে দেখেন। তেমনিভাবে আল্লাহ তাআলা এমন কিছু কাজ পছন্দ করে থাকেন, আবার কিছু কাজ রয়েছে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখব, আল্লাহ তাআলা পছন্দ করেন সেই রকম কাজগুলো আপনি করবেন কিনা? আর যদি করতেই পারেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাইবেন। আল্লাহ তাআলা পছন্দ করেন না সেই রকম কাজ যদি আপনি করেই ফেলেন, আপনার অবশ্যই জাহান্নামে যেতে হবে। যেমনিভাবে সরকারের কথা না শুনলে, সরকারের নিয়মকানুন ভঙ্গ করলে, দেশের নিয়মকানুন ভঙ্গ করলে আপনাকে জেলের ভেতর যেতে হয়, তেমনিভাবে আল্লাহ তাআলার কথা যদি ভঙ্গ করে থাকেন, আল্লাহ তাআলা যা যা বলেছেন সেই কাজগুলো যদি নাই করে থাকেন, যেগুলো না করেছেন সেগুলো যদি করেই থাকেন, আল্লাহ তাআলাও একটা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা অবশ্যই জেলখানা তৈরি করে রেখেছেন, সেটার নামই হচ্ছে জাহান্নাম। আর যদি ভালো কাজগুলো করে যেতে পারেন, আল্লাহ তাআলা যে কাজগুলো করার জন্য বলেছেন সেই কাজগুলো যদি করে যেতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। দুনিয়ার সরকারের, দেশের নিয়ম কানুন ভঙ্গ করলে যদি আপনাকে জেলে দিতে পারে, তাহলে আল্লাহ তাআলার নিয়ম কানুন ভঙ্গ করলে আপনাকে কেন জাহান্নামের মধ্যে দিবে না? এজন্য আল্লাহ তাআলারও জেলখানা রয়েছে, সেটার নাম জাহান্নাম। আল্লাহ তাআলারও কিন্তু আরামদায়ক স্থান রয়েছে, সেটার নামই হচ্ছে জান্নাত। জান্নাত কেমন আল্লাহু আকবার, কখনো আমরা চিন্তা করতে পারি নাই, কখনো গবেষণা করি নাই, কেমন হবে কখনো চোখে দেখি নাই, কখনো চিন্তাও করতে পারি নাই। সেরকম ঘরের নামই হচ্ছে জান্নাত। সো আসুন, আল্লাহ তাআলা পছন্দ করেন সেই কাজগুলো বেশি করি। আল্লাহ তাআলা যেগুলো পছন্দ করেন না, আমরা সেগুলো কখনো করব না ইনশাআল্লাহ। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, এমন 4টি কাজের কথা বলবো, আমলের কথা বলবো, যে 4টি কাজ আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। নাম্বার 1, যে পুরুষের লজ্জা থাকা। এটা কিন্তু আমি যদি বলি আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যে হাইয়া শরম লজ্জা, এটা ঈমানের একটি অঙ্গ। ঈমানের অঙ্গ থেকে একটি শাখা হচ্ছে হাইয়া থাকা, লজ্জা থাকা। আমরা মনে করে থাকি শুধু মেয়েদের লজ্জা থাকতে হবে, ছেলেদের লজ্জা থাকা লাগবে না। আমি বলবো হ্যাঁ, আপনার কথা সত্য, মেয়েদের লজ্জা থাকা উচিত ছেলেদের চেয়ে বেশি, কিন্তু ছেলেদের একেবারে লজ্জা থাকবে না এটা যেন না হয়। কেননা আপনার যদি লজ্জা না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কোট করেছেন, হাদিসের মধ্যে এসেছে, যদি তোমার লজ্জা না থাকে তুমি যেটা মন চাই সেটাই করতে পারবা। মা বাবার সাথে বসে গান দেখতে পারবা, নাটক দেখতে পারবা, নামাজ ছেড়ে দিতে পারবা, ওপেনলি নামাজ ছেড়ে দিতে পারবা, বেহুদা কথা মুখ থেকে বের করতে পারবা। আমি যদি বলি আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আপনার কাছে যদি হায়া থাকে, ঈমান থাকবে। আর হায়া থাকার কারণে, লজ্জা থাকার কারণে আপনি মা বাবার সামনে বসে উঁচু আওয়াজে কথা বলতে পারবেন না, বেহুদা কথা আপনার মুখ দিয়ে কখনো বের করতে পারবেন না। এই জন্য মেয়েদের তো লজ্জা বেশি থাকতেই হবে, দেন ছেলেদেরও কিন্তু লজ্জা থাকতে হবে। লজ্জা থাকলে আপনি কোনো কাজ, গুনাহের কাজ বলেন বা যে কোনো বেহুদা কথা মুখ দিয়ে বের করতে গেলে কমপক্ষে 2 বার চিন্তা করবেন। এর জন্য দেখা যায় সমাজে বলেন, বাজারে বলেন, গ্রামে বলেন, যে কোনো জায়গার মধ্যে কতগুলো মানুষ আছে, নারীও আছে, ছেলেরাও আছে।
তাদের লজ্জা বলতে কিচ্ছু নেই, যেটা মন চাই ওইটাই করে ফেলে। এজন্য এক নম্বরে যে সমস্ত মানুষের কাছে হাইয়া থাকে বেশি, লজ্জা থাকে বেশি, তাদেরকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, লাজুক ব্যক্তিদেরকে। ঠিক আছে, এর জন্য খেয়াল করবেন আপনার কাছে কতটুকু লজ্জা আছে। আপনার কাছে যদি লজ্জা থাকে তাহলে বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে ইনসাফকারী ব্যক্তিকে, আপনি পাবলিক, আপনার কাছে ইনসাফ থাকতে হবে। আপনি দেশ শাসন করেন, আপনার কাছেও কিন্তু ইনসাফ থাকতে হবে। ন্যায় বিচার যেটাকে বলে ইনসাফ। তো দেখেন, একজন পাবলিকের চেয়ে একজন বিচারকের কাছে যদি ইনসাফ থাকে, আল্লাহ তাআলা তাকে একটু সম্মান বেশি দিবেন, প্রায়োরিটি বেশি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন, কিছু মানুষদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা স্পেশাল ছায়া প্রদান করবেন, যেই দিন জমিন তামা হয়ে যাবে, আসমান মাথার উপর চলে আসবে। আল্লাহু আকবার। সেই দিন কিন্তু কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা স্পেশাল সম্মান করবেন, তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিবেন। সেই মানুষগুলোর ভেতর থেকে এমন এক বিচারক, যে বিচারক সত্য বিচার করে, ন্যায় বিচার করে, দোষীকে দোষী বলে, ভালোকে ভালো বলে, খারাপকে খারাপ বলে। বান্দা এইভাবে যদি ন্যায় বিচার করতে পারে, ইনসাফ করতে পারে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যেই দিন জমিন তামা হইয়া যাইবে, সূর্য মাথার উপর চলে আসবে, ওই দিনের মধ্যে আল্লাহ তাআলা স্পেশাল ছায়া প্রদান করবেন। তবে পাবলিকের চেয়ে কিন্তু একটা বিচারকের, একটা বাচ্চার, একটা প্রধানমন্ত্রীর লজ্জা থাকা বা ইনসাফ থাকা, ইনসাফের কথা বলছি, ইনসাফ থাকা বেশি প্রয়োজন। দেখেন এখন কিন্তু আপনি বিচারক না, ঠিক না? আমি যদি আপনাকে বলি, আপনার ফ্যামিলির মধ্যে ধরেন আপনি দায়িত্বশীল, 2 জন সদস্য আছে, 3 জন সদস্য আছে, 4 জন সদস্য আছে, আপনি তাদের দায়িত্বশীল, আপনি বড় ভাই, আপনি বাবা, আপনি দায়িত্বশীল। মোট কথা তাদেরকে দেখাশোনা করেন, তাদের ভেতরেও যেন আপনি ইনসাফ করেন। আপনার 2টা ছেলে আছে, 3টা ছেলে আছে, ছেলে মেয়েরা আছে, সবাইকে কিন্তু আপনার এক নজরে দেখতে হবে। একটা ছেলেকে আপনি সম্পদ সব দিয়ে ফেলবেন, বাকি সন্তানদেরকে আপনি বঞ্চিত করে ফেলবেন, নো, এটাই কি ইনসাফ বলা হয় না। এর জন্য যারা ইনসাফ করে, ন্যায় বিচার করে, এদেরকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। দেখেন, এক বুজুর্গ ছিল, কত ইনসাফ করতেন তিনি, আল্লাহু আকবার। কিতাবের ভেতরে এসেছে তার 2টা স্ত্রী ছিল, 2টা বউ ছিল। তো বাজার থেকে যখন গোলা কিনতেন, তরমুজ কিনতেন, তরমুজ কেনার সময় 2টা কিনতেন না। কেননা উনি ভাবতেন, যদি আমি 2টা তরমুজ কিনে থাকি তাহলে একটা গোলা, একটা তরমুজ হচ্ছে লাল বেশি হবে আর একটা লাল কম হবে, একটা মিষ্টি বেশি হবে আর একটা মিষ্টি বেশি হবে না। এর জন্য তিনি ইনসাফ করার জন্য এই কাজটি করতেন যে 2টা কিনতেন না, একটা কিনতেন। একটা কিনে মাঝখান থেকে কেটে অর্ধেক এক স্ত্রীকে আর অর্ধেক আরেক স্ত্রীকে। ইনসাফ এটাকে বলা হয়ে থাকে। এখন 2টা কিনলে একটা মিষ্টি বেশি হবে আর একটা মিষ্টি কম হবে। যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, হে গোলাম, তুই তো 2 জন স্ত্রী, 2টা মহিলাকে বিয়ে করেছিলি, তরমুজ কেনার সময় একটা বেশি মিষ্টি ছিল আর একটা যদি মিষ্টি কম হয়, কথা যদি আমাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ তাআলার কাছে কিভাবে জবাব দেব? সেজন্য আমি এই কাজটা করে থাকি। ইনসাফ বলা হয়ে থাকে এই কাজটাকে, যেন ইদর উদর না হয়। অনেক মানুষ আছে সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, আল্লাহু আকবার, ইনসাফ করতেই থাকে। যদি আপনার ভেতরে ইনসাফ থাকে তাহলে বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে অনেক অনেক পছন্দ করেন, বুঝেই নেবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। 2য় নাম্বার, যারা ইনসাফ করেন। 3য় নাম্বারে আল্লাহু আকবার, যারা বৃদ্ধ অবস্থায় তাওবা করে। কেননা একজন বৃদ্ধ মানুষ, কিছু মৃত্যুর আলামত রয়েছে, মানে তার মৃত্যু হয়ে যাবে সেরকম আল্লাহ তাআলা মেসেজ দিয়ে থাকেন তাকে। বলে কেমন মেসেজ আমি যদি বলি, দেখেন, আপনার যখন চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে, দাঁতগুলো পড়ে যাচ্ছে, এগুলো মেসেজ দিতেছে আপনাকে যে বান্দারে, তোর কিন্তু সময় একেবারে কাছাকাছি,
একেবারে কাছাকাছি। তাওবা কর না বান্দা, অনেক গুনাহ করলে একটু থাম, একটু তাওবা কর, আমার কাছে একটু চলাই, একটু গুনাহ ক্ষমা চা, আমি তোকে ক্ষমা করে দেব। এই যে তাওবা করা বৃদ্ধ অবস্থায়, শুধু এখানে যদি বলতে চাই তাওবা শুধু বৃদ্ধ অবস্থায় করবে সেটার যেন না হয়। বৃদ্ধ মানুষের তাওবার চেয়ে একজন যুবক, একজন যুবতী যদি রব্বুল আলামিনের কাছে দোয়া করে, তাদের তাওবা আল্লাহ আরও পছন্দ করেন। দরজওয়ানি তাওবা করদম শিওয়ায়ে পয়গম্বরি, কবিতার ভাষায় বলেন যৌবনকালে তাওবা করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, এটা কিন্তু পয়গম্বরের আদর্শ। পয়গম্বরগণ সবাই কিন্তু আল্লাহু আকবার যৌবন অবস্থায় তাওবা করেছেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন। দরজওয়ানি তাওবা করদম শিওয়ায়ে পয়গম্বরি, এটা কিন্তু পয়গম্বরের একটি আদর্শ। আমি বলবো বৃদ্ধ মানুষের তাওবার চেয়ে যুবক যুবতীদের তাওবা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক পছন্দনীয়। তাওবা করবেন, বিশেষ করে বৃদ্ধদের অবস্থা আল্লাহ তাআলার কাছে তাদের উচিত তাওবা করা। তো যারা তাওবা করে তাদেরকে আল্লাহ তাআলা অনেক অনেক পছন্দ করেন। সুবহানাল্লাহ। তো আমি বলবো আপনি যুবক বলেন, যুবতী বলেন, আপনি সবসময় তাওবা করবেন। তবে বৃদ্ধ অবস্থায় বেশি যারা তাওবা করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে থাকেন। কেননা দেখেন সে বেচারা আর কয়দিন থাকবে। অনেক সময় দেখা যায় কি 60 বছর, 70 বছর, 80 বছর হয়ে গেছে, 75 বছর বয়স হয়ে গেছে, এখনও দুনিয়া ছাড়তে পারে না। এখনও হেবেড়া চায়ের দোকানে বসে গল্প করতে থাকে যে আমার ছেলে আমেরিকায় আছে, আমার ছেলে মালয়েশিয়া আছে, ইত্যাদি ইত্যাদি। মানে এখনও দুনিয়ার লোভ লালসাগুলো ছাড়তে পারে নাই। এগুলো কিন্তু ভালো না। এর জন্য যখন একটু বৃদ্ধ হয়ে যাবেন, যারা বৃদ্ধ মা বাবারা আমার ভিডিও দেখছেন, প্লিজ তাওবা করেন। আল্লাহর কাছে যেতে হবে এটা মনে করেন, বেশি সময় নেই, যেতেই হবে। এর জন্য বৃদ্ধ অবস্থায় আমরা বেশি বেশি তাওবা করবো। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। যখন কোনো নারী কোনো পুরুষ তাওবা করে, আল্লাহ তাআলা তাকে এভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেন। একজন ছোট্ট শিশু যখন আজকে যদি জন্মগ্রহণ করেই থাকে, তার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহের দাগ থাকে না। তেমনিভাবে যখন একজন বান্দা 60 বছর, 70 বছর, 100 বছর গুনাহ করার পর তাওবা করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে কোনো গুনাহের দাগ পর্যন্ত রাখে না, সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিয়ে থাকেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। তাওবা করতে হবে। তাওবাকারীকে আল্লাহ বেশি বেশি পছন্দ করে থাকেন। চতুর্থ নাম্বারে আল্লাহ তাআলা দানশীল ব্যক্তিকে, যারা বেশি বেশি দান করে তাদেরকে পছন্দ করে থাকেন। রসুলের একটা হাদিস এসেছে, রসুল বলেন যখন কোনো ব্যক্তিকে আমরা দান করে থাকি, ঠিক আছে, তো আমরা দেখতেছি একজন মানুষকে আমরা হাতের মধ্যে দিতেছি, টাকা দান করতেছি। ধরেন আপনি আমাকে দান করতেছেন অথবা আমি আপনাকে দিতেছি, তো আমরা দেখতেছি হাত থেকে হাত, হাত টু হাত, একজন থেকে আরেকজনকে দিতেছি, এটা দেখতেছি। কিন্তু রসুলের হাদিস যদি আপনি রিসার্চ করেন, নবীজি বলেন আমরা যদিও দেখতেছি একজনের হাত থেকে আরেকজনের মধ্যে দিচ্ছে, কিন্তু না, রসুল বলেন এটা প্রথমে আল্লাহ তাআলার কুদরতে হাতে দেওয়া হয়, ওখান থেকে ওই ব্যক্তি নিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে আপনি প্রথমে দেন, এরপর আল্লাহর হাত থেকে ওই ব্যক্তি নিয়ে থাকেন। এর জন্য মেরা আজিজু, আপনার কাছে যতটুকু আছে প্লিজ দান সদকা করার চেষ্টা করবেন, এটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। এর জন্য এই যে 4টি কাজ, 4টি আমলের কথা আমি আপনাদেরকে বললাম, এই 4টি আমল বেশি 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 করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হয়ে যাবেন। আল্লাহ তাআলার পছন্দনীয় কাজ করবেন, মেবি আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হবেন না, এটা প্রশ্নে আসে না। সেজন্য আমি আবার সংক্ষিপ্তভাবে বলতেছি, আল্লাহ তাআলা 4টি বিষয়, 4টি আমল বেশি পছন্দ করে থাকেন। সেখান থেকে নাম্বার 1, যে সমস্ত পুরুষের লজ্জা বেশি, এই 4টি গুণ থেকে একটা, যে আপনার হায়া থাকতে হবে পুরুষ হিসাবে, তবে নারীদের হায়া থাকা আরও উত্তম।
তৃতীয় নাম্বারে ইনসাফ, যারা ইনসাফ করে, এই যে ইনসাফকারীকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করে থাকেন। 3 নাম্বারে যারা তাওবা করে বৃদ্ধ অবস্থায়, তো বৃদ্ধ অবস্থায় তাওবা করার চেয়ে যুবক অবস্থায় তাওবা করলে আরও বেশি পছন্দ আল্লাহ তাআলার কাছে। 4র্থ নাম্বারে দানশীল ব্যক্তি। এই যে 4টি গুণওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক অনেক পছন্দ করে থাকেন। এজন্য আমরা চেষ্টা করব এই 4টি গুণ যেন আমাদের ভেতরে আমরা নিয়ে আসতে পারি, আল্লাহর কাছে চাইতে থাকবো। আমাদের কাছে চেষ্টা করা, বাকিটুকু উপরওয়ালা দেখে নেবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টি গুণ অর্জন করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দিনী ভাই বোন, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বলে কেন, আমার এই চ্যানেলের মধ্যে বিভিন্ন আমল এবং দোয়ার ভিডিও আপলোড করে থাকি প্রত্যেক দিন। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ইনশাআল্লাহ অনেক অনেক কিছু শিখতে পারবেন, আপনার অনেক অনেক উপকার হবে। সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ ছিল এলিমেলি বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।